ভূমিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী সর্বোত্তম আমল হলো যা পরিমাণে অল্প হলেও ধারাবাহিকভাবে করা হয় থেকে উদ্বুদ্ধ হয়েই আমি এই রচনাটি তৈরি করেছি। আমি যখন নিজের অবস্থা এবং অন্যদের অবস্থার দিকে গভীরভাবে লক্ষ্য করেছি, তখন আমার উপলব্ধি হয়েছে যে আমরা সময় নষ্ট করছি এবং সময় থেকে যথাযথ ফায়দা গ্রহণ করতে পারছি না বা করছি না। তাই নফসকে আল্লাহর ইবাদতের উপর তরবিয়ত করা এবং ধীরে ধীরে খুব সহজে নফস যেন আল্লাহর আনুগত্যের উপর অভ্যস্ত হয়ে যায়, সেই লক্ষ্যেই এখানে এমন কিছু আমলের বিষয় একত্রিত করেছি যার মাধ্যমে আমরা খুব সহজে সময় থেকে পূর্ণ ফল সংগ্রহ করতে পারবো এবং সময়কে গনিমত হিসেবে ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। অন্যদিকে আমি প্রতিটি আমলের শুদ্ধতা নির্ণয়ের জন্য কুরআন ও হাদিস থেকে দলিল পেশ করেছি। কল্যাণের আমল অনেক, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাতের দিকে চলার পথও অনেক। আমি এখানে এমন কিছু প্রসিদ্ধ আমলকে একত্র করেছি যা আমাদেরকে সময় থেকে পূর্ণ ফায়দা অর্জন করতে গাইড হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। এই পুস্তকা রচনার দ্বারা এই সকল আমলকে একত্র করা আমার উদ্দেশ্য নয়, বরং আমার উদ্দেশ্য হলো এই সকল আমলের মাধ্যমে আমরা যেন পরিপূর্ণভাবে সময়ের হেফাজত করতে পারি এবং সময় থেকে পূর্ণ ফায়দা হাসিল করতে পারি। অবশ্যই এটা মনে রাখতে হবে, এই যে আমরা প্রাথমিকভাবে 10 মিনিট করে সময় নির্ধারণ করলাম, এর উদ্দেশ্য এটা নয় যে আমরা এই আমলকে